এর আগে আর পরে তো আগের একটা ইতিহাস আছে বহুল আলোচিত। ঈদের আগ যে কবে, ঈদের পর যে কবে, এটার আর শেষ হয় না। লাগাতার আন্দোলনের শেষ নাই, যদিও সেই জুটে আমরাও তখন ছিলাম। তো আজকে এদিকে যেতে চাই না, আমরা দিনক্ষণ বলছি না। আমরা এখন যেহেতু সামনে ঈদ, এটা তো বাস্তব। ঈদের আগে পরে আপনি হাসির ওর যাই হোক না কেন, বাস্তব কথা। যেমন আমাদের অনেক নেতৃত্ব উমরায় গেছেন, এতে কাবে আছেন, এগুলো বাস্তবতা। সুতরাং ঈদের আগে তো বসার সুযোগ হচ্ছে না। আমরা আন্দোলনটা রূপরেখা তৈরি করার জন্য আগামী এপ্রিল মাসের মার্চের 28 তারিখ শীর্ষ নেতৃবৃন্দের একটা বৈঠক প্রস্তাব করেছি। ওনারা সবাই একমত হলে 28 তারিখ বৈঠকে ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা তৈরি হবে ইনশাআল্লাহ। বিগত দিনে অনেক আবর্জনা পরিষ্কার করতে হবে এবং সাংবিধানিক প্রতিষ্ঠান সহ সংবিধানের বেসিক স্ট্রাকচারের মধ্যে বিভিন্ন পর্যায়ে কাটাছিটা করে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধানের মূল ক্যারেক্টারটা নষ্ট করা হয়েছে, যার মধ্যে দিয়ে ফেসিবাদের উত্থান হয়েছে, স্বৈরতন্ত্রের জন্ম হয়েছে, গণতন্ত্রহীনতা, অনেক কিছু হয়েছে। এই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য রাষ্ট্রকে ভবিষ্যতে আমরা কিভাবে গড়তে পারি, সেজন্য ঐক্যমত্য কমিশন আমরা সবাই মিলে কিন্তু জুলাই সনদ সংস্কার করার জন্য করেছি। এখন আপনি যদি বলেন আমার এটা মানি, ওইটা মানি না, তো এক শিশুকে যখন মা ওষুধ খাওয়াইতে চাইলো, তখন ওষুধ খাইতে চায় না, কি করলো, মিষ্টির ভিতর ওষুধ ঢুকাইয়া বাচ্চার মুখে দিল, বললো আমি তোমার জন্য পানি নিয়ে আসি। বাচ্চা দিয়ে গেলো, ওষুধ খেয়েছো? মিষ্টি খেয়েছো? মিষ্টি তো খেয়েছি, কিন্তু বিচি ফেলে দিয়েছি। তার মানে ওষুধটা ফেলে দিয়েছে। ওষুধটাতে মূল কাজ, মিষ্টি খেয়ে তো ওষুধ সারবে না, জ্বর সারবে না। এখনো যদি আপনি সংস্কার যদি বেছে বেছে মানেন, তাহলে তো আগের জায়গায় চলে গেলেন। আমার দলীয় ইন্টারেস্টটা রক্ষা করলাম, তাহলে তো রাষ্ট্রের সংস্কার হবে না। ওষুধ রোগ নিরাময় কিন্তু হচ্ছে না, কারণ আপনি রোগ নিরাময়ের জায়গায় পৌঁছতেছেন না। এই ধরনের যদি পছন্দ অনুযায়ী সংস্কার করা হয়, তাহলে সেটা জনগণ মানবে না। কেন মানবে না? জনগণ কিন্তু জুলাই আদেশের উপর বাস্তবায়ন গণরায় দিয়েছে, গণভোট হ্যাঁ দিয়েছে। তো জুলাই আদেশ 100% বাস্তবায়ন করতে হবে, কারণ এটা পাবলিক প্রপার্টি। এখন জনগণের সম্পদ, জনগণের হ্যাঁ ভোটের মাধ্যমে জুলাই আদেশটা আইনি স্বীকৃতি পেয়ে গেছে। সরকারের নৈতিক দায়িত্ব এবং সাংবিধানিক বাধ্যবাধকতা, যেহেতু এটা একটা প্রেসিডেন্টের অর্ডার হয়েছে, এই অর্ডার বাস্তবায়ন করার জন্য সরকারকে অবশ্যই এই দায়িত্ব পালন করতে হবে। এই জন্য আমরা জুলাই সনদের কোনো আংশিক বাস্তবায়ন চাই না, পূর্ণাঙ্গ বাস্তবায়নই আমরা চাই। যেমন ওনারা আমাদেরকে বলেছিলেন ডেপুটি স্পিকারের নাম প্রস্তাব করেন, আমরা উদারতার সাথে বলি আপনারা উদার হন। তা আমরা বলেছি আপনারা একটু জুলাই সনদটা বাস্তবায়নে উদার হন, তাহলে তার সমস্যা থাকে না। তখন বিরোধী দল একটা রাইট এস্টাবলিশড হবে। এখানে তো কোনো কেউ কাউকে অফার করার বিষয় না। জুলাই সনদের মধ্যে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে, এটা বলা আছে। অর্থাৎ একটি বলতে গেলে সবগুলোই আমরা লক্ষ্য করছি। চেক অ্যান্ড ব্যালেন্স যদি করতে হয়, একটা সরকারকে ভারসাম্যপূর্ণ দেশ পরিচালনা করতে হয়, তাহলে জুলাই সনদের এই যে সাংবিধানিক সংশোধনের সংস্কারের যে বিষয়গুলো আছে, এগুলো পুরোপুরি বাস্তবায়ন করতে হবে, তাহলে দেশ সুন্দরভাবে সামনে আসবে। ইতিমধ্যে 6টি সিটি কর্পোরেশনে প্রশাসন নিয়োগ করা হয়েছে, এটা আমরা প্রটেস্ট করেছি। এটা আরেকটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার পায় তারা কিনা, এই প্রশ্ন তৈরি হয়েছে। কারণ কনস্টিটিউশনের সকল পর্যায়ে জনপ্রতিনিধি নির্বাচিত হবেন, তো প্রশাসন নিয়োগ মানে নির্বাচনকে এড়িয়ে চলা, প্রলম্বিত করা, অর্থাৎ ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা, নতুন ষড়যন্ত্র ফাঁদ তৈরি করা, এগুলো জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে। সরকার যেন এগুলো প্রত্যাহার করে নেন এবং নির্বাচনের আগে এ ধরনের প্রশাসন নিয়োগ বিভিন্ন টায়ারে যদি কোনো পরিকল্পনা থাকে, এগুলো যেন বন্ধ করেন। আর ঢালাওভাবে এখন দলীয়করণ হচ্ছে, প্রশাসনিক রদবদল হচ্ছে, পছন্দ হচ্ছে না। নিজেদের কথা অনুযায়ী দলীয় সিদ্ধান্ত বাস্তবায়নে যদি কোনো প্রজাতন্ত্র কর্মচারী দায়িত্ব পালন না করে তাকে পরিবর্তন করা হচ্ছে, এই বিষয়গুলো বন্ধ করতে হবে। কারণ এতে পেশাদারিত্ব নষ্ট হয়, দক্ষ এবং প্রফেশনাল স্কিল যে সমস্ত অফিসার আছে জাতীয় জীবনে ভূমিকা রাখতে পারে,
তাদেরকে মেধাকে কিন্তু অবমূল্যায়ন করা হয় দলীয়করণের মাধ্যমে। অতীতে যেভাবে মেধাহীন লোকদেরকে দলীয় স্বার্থসিদ্ধির জন্য এজেন্ডা বাস্তবায়নের জন্য বিভিন্ন জায়গায় বসানো হয়েছে, সে প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। সেটাও বন্ধ করার জন্য আমরা সরকারের দাবি।